সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার চলে আসলাম নতুন আরেকটি মজার রেসিপি নিয়ে। এই গরমে এত সুন্দর একটি তরকারি রেসিপি করব আজকে। তো আপনারা এটা এভাবে করে খেলে কিন্তু গরমে খুবই শান্তি পাবেন। আর এটা খেলে কিন্তু পেট ঠান্ডা থাকবে, শরীর ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। শরীর ভালো থাকলে কিন্তু মনটাও ভালো থাকে, এটা আমরা সবাই জানি। আর আজ যে রেসিপিটি করব, এই রেসিপিটি এত গরমে কিন্তু এই রেসিপিটি করলে কিন্তু আপনাদের আসলে এতটা ভালো লাগবে এটাতে ভাত খেতে। এই ধরনের তরকারি যারা খেতে পছন্দ করেন, নর্মাল তরকারি, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানে দেখুন আমি কিন্তু এখানে শোল মাছ নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে দেখুন আমি বড় সাইজের একটি শোল মাছ নিয়েছি। তো আজকে কিন্তু আমি এই শোল মাছ দিয়ে আম দিয়ে একটি আমশোলের একটি রেসিপি করব। তো এই গরমের সময় কিন্তু এই আম দিয়ে যাই রান্না করবেন না কেন সেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর টক জিনিসটা কিন্তু শরীর ঠান্ডা রাখে, গরম কাটায়। তো এটা কিন্তু খেলে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই আম দিয়ে দেখুন, এই শোল মাছ দিয়ে আম দিয়ে আজকে আমি একটি মজার রেসিপি করব। আর যারা কখনো এই আমশোল খাননি তারা অবশ্যই আজকে আমার রেসিপিটি দেখে এভাবে তৈরি করে খাবেন। তো একবার যদি খান তো বারবার কিন্তু এই গরমের সময় এটা খেতে মন চাইবে। আর এই তরকারিটা কিন্তু খেতে এতটাই মজা, তো একবার যদি না খান তো কখনো বুঝতে পারবেন না যে আসলে এই তরকারিটা খেতে কতটা মজা। তো চলুন তাহলে আমরা রান্নাটা করে নিই, সেটাই দেখে নিই। তো আমি এখানে দেখুন কড়াইতে কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা কিন্তু একটু নেড়ে চেড়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এই কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন কিন্তু আমি এখানে বাকি মশলা অ্যাড করব। তো রান্নাটা খুবই সহজ আর হালকা পাতলা অল্প মশলা দিয়ে রান্না করা। এরকম গরমে কিন্তু এরকম অল্প মশলা দিয়ে তরকারি রান্না করে খাবেন, দেখবেন সব কিছুই, শরীর মন সব কিছুই ভালো থাকবে। আর এর থেকে স্বাস্থ্যসম্মত খাবার আর হতেই পারে না। তো এখানে দেখুন আমি 1 টেবিল চামচের একটু কম রসুন বাটা দিয়েছি আর 1 টেবিল চামচ এখানে জিরা বাটা দিয়েছি। আর এটাই কিন্তু দিয়ে রান্না করব, আর কোনো মশলা কিন্তু আমি এখানে দিব না। তো এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে এখন দেখুন আমি মশলাটাকে কিছু সময় কষিয়ে নেব। কষানোর পরে এখানে লবণ হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ আর হলুদ আমি এখানে দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু একদম ভাজা ভাজা করে কষিয়ে নেওয়া যাবে না। একটু কষানো হয়ে গেলে বুঝতেই তো পারেন, যারা রান্না করেন তারা তো বোঝেন যে মশলাটা এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। মশলার যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে গেলে তারপরে এখানে দেখুন আমি যে বাটিটায় পেঁয়াজ দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে এই পানিটা দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে এবার কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা কিন্তু বলেছি যে খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, কারণ এইসব নর্মাল তরকারিতে কিন্তু, সব ধরনের তরকারিতে কিন্তু মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা করে কষিয়ে নিলে কিন্তু সব তরকারি কিন্তু খেতে ভালো লাগে না। তো দেখুন মশলাটা যে পর্যায়ে আমি কষিয়ে নিয়েছি, এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে এখন কিন্তু ওই মাছটার সঙ্গে একটু নেড়ে চেড়ে মশলাটাকে 1-2 মিনিটের মতো একটু মাছটাকে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে তারপরে এখানে আমি মাছটা কষিয়ে উঠিয়ে নেওয়ার জন্য একটু পানি দেব, অল্প করে পানি দেব। পানিটা দিলে এই পানিটা বলক উঠে গেলে মাছটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু মাছটা তুলে নেব, সেইভাবেই আমি কিন্তু পানিটা দিব এখানে। তো দেখুন বন্ধুরা, পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে মাছটা কিন্তু বলক ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। বলক উঠে গেলে কিন্তু আমি মাছগুলোকে তুলে নিব। তো এটাকেই কিন্তু বলে কষিয়ে নেওয়া। আর আপনারা চাইলে কিন্তু এখানে মাছটা ভেজেও রান্না করতে পারেন, কিন্তু শোল মাছটা যথেষ্ট শক্ত থাকে। এই মাছটা কিন্তু এমনিতেই শক্ত, আর যতই নেড়ে চেড়ে রান্না করেন না কেন শোল মাছটা কিন্তু সহজে ভাঙে না। আর এই শোল মাছটা কিন্তু ভেজে রান্না করলে অতটা ভালো লাগে না। এই ধরনের মাছ কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। যারা ভাজি মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবেই মাছটাকে কষিয়ে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো মাছটাকে কিন্তু এভাবে তুলে নিতে হবে। আর যারা নতুন রাঁধুনি আপুরা আছেন, রান্না করতে শিখতে চান রান্না, তাদের জন্য বলি, এটা কিন্তু এইভাবে মাছটাকে উঠিয়ে রাখাটাই কিন্তু এটাকে বলে কষিয়ে উঠিয়ে রাখা। তো মাছটাকে কিন্তু আমি উঠিয়ে দেখুন এখানে কাঁচা কলা দিয়ে দিয়েছি। আর আজকে যে রান্নাটা আমি করছি এটা কিন্তু এই কাঁচা কলা দিয়ে আম দিয়ে হবে এই আমশোল।
তো এই কাঁচা কলা দিলেই কিন্তু এই শোল মাছটা আম দিয়ে রান্না করলে খুব মজা লাগে। যারা এখনও এইভাবে রান্না করে খাননি তারা অবশ্যই এইভাবে রান্না করে খাবেন, তাহলে দেখবেন যে এতটা মজা লাগবে। আর এই গরমের সময় কিন্তু এই তরকারিগুলোতে কিন্তু অনেক শান্তি করে ভাত খাওয়া যায়। তো দেখুন আমি কিন্তু কাঁচা কলাটা একটু কষিয়ে নিয়েছি। তো এটা যেহেতু নরম, কলাটা কিন্তু বেশি কষানো লাগে না, জাস্ট আমি দিয়ে যখন পানিটা একটু শুকিয়ে গিয়েছে তখন কিন্তু আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো আপনি কাঁচা কলাটা কিন্তু এভাবে না কষিয়েও কিন্তু ঝোলের পানিতেও দিয়ে রান্না করতে পারেন, সেটাও কিন্তু হয়। তো যেহেতু আমি মাছটা কষিয়ে রান্না করছি যার জন্য আমি কষানো যে ঝোলটুকু ছিল তার ভিতরে দিয়ে কিন্তু আমি কাঁচকলাটাকে একটু কষিয়ে নিয়েছি। তো দেখুন অনেক সময় হয়ে গিয়েছে, বলক উঠে গিয়েছে। তো আমি এখানে বেশ 4-5 মিনিটের মতো জাল করে নিয়েছি তরকারিটা। এখন কিন্তু এখানে আম দিয়ে দিব। তো যখন দেখবেন যে তরকারিটা বলক উঠে 4-5 মিনিট জাল হয়ে যাবে তখন কলাটা তো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি আমটা দিয়ে দিব। আর এই আমের এই তরকারিটা কিন্তু অসম্ভব মজা লাগবে যদি এইভাবে রান্না করে খান। তো শুধু আম দিয়ে কিন্তু আসলে মাছ রান্না করে তো আসলে খাওয়া যায় না। তো এর সঙ্গে এইভাবে কাঁচা কলা দিয়ে এইভাবে রান্না করবেন, দেখবেন কাঁচা কলা দিয়ে যতটা মজা লাগে এই আম দিয়ে রান্না করলে আর অন্য কোনো তরকারি দিয়ে কিন্তু রান্না করলে এতটা মজা লাগে না। তো এই জন্যই কিন্তু এই শোল মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে আম দিয়ে রান্না করছি। আর এই রান্নাটা অসাধারণ, অসম্ভব মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যে গরম পড়েছে এই গরমে চাইবেন এই ধরনের একটু হালকা পাতলা তরকারি খেতে, তাহলে দেখবেন শরীর মন সবই ভালো থাকবে। শরীর ভালো থাকলে মানুষের মনটাও কিন্তু ভালো থাকে। তো দেখুন আমি কিন্তু আমটা দেওয়ার পরে কিছু সময় জাল করে নিয়েছি তরকারিটা, তারপরে কিন্তু আমি কষিয়ে রাখা যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তরকারিতে। তো দিয়ে এখন কিন্তু একটু নেড়ে চেড়ে তরকারিটা কিন্তু ঝোলটা আর একটু কমে আসা পর্যন্ত কিন্তু আমি রান্নাটা করে নিব। তো তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। কত সহজ তাই না রান্নাটা? তো এরকমই সহজ রেসিপি দেখুন আপনারা কিন্তু খুবই সহজভাবে তরকারিটা এভাবে রান্না করতে পারবেন। তো বন্ধুরা এই দেখুন আমি কিন্তু যতটুকু ঝোল এখন আছে এখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব, কারণ এই যে কাঁচা কলার তরকারিগুলো একটু ঝোল ঝোল রাখতে হয়, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেকটা ঝোল শুকিয়ে ঘন ঘন হয়ে যায়। তো দেখুন আমি যতটুকু ঝোল রেখেছি এই ঝোলটুকু কিন্তু আরও একটু শুকিয়ে যাবে। তো আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই কিন্তু তরকারিটা নামিয়ে নেবেন ঝোলটা রেখে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এরকম নর্মাল তরকারি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।